নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর সবার বাড়িতে নিশ্চয়ই কড়াইশুঁটি কচুরি, আলুর দম, নতুন আলু অনেকদিন হয়েছে উঠেছে, অনেকবার হয়ে গেছে। আমার বাড়িতে আজকে প্রথমবার হচ্ছে। প্রথমে আলু সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, সুন্দর করে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিয়ে এবার এয়ার ফ্রায়ারে 190°তে 15 মিনিটের জন্য ভাজতে দিয়ে দিচ্ছি। আর মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি মটরশুঁটি। এর মধ্যে আমি আর কিচ্ছু দিচ্ছি না, সামান্য পরিমাণ জল দিয়ে একটা সুন্দর পেস্ট করে নেবো। আর ওটা বড় মিক্সিতে পেস্ট করেছি, আর ছোট যে মিক্সির বাটি তাতে আদা আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করে বেটে নিচ্ছি। এবার আগে পুরটা তৈরি করে নিই। কড়াইশুঁটিটা বাটা হয়ে গেছে, পুরটা তৈরি করে নিই। সর্ষে তেল গরম করে তাতে হিং ফোড়ন দিয়েছি, আর আদা কাঁচা লঙ্কা বাটা 2 চামচ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর তো কিছু দিতে লাগবে না, এটা দিয়েই ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু গুঁড়ো চিনি দিয়েছি, চিনিটা আমার গুঁড়ো করে রাখা ছিল তাই দিয়েছি, আপনারা এমনি চিনি দিয়ে দেবেন। আর কড়াইশুঁটিটা খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে, এবার ওইটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে পেস্ট হয়ে গেছিল, দেখুন কতটা কড়াইশুঁটি পেস্ট করার পর কুইটুকু হয়ে গেছে। এবার সুন্দর করে এটাকে কড়াইশুঁটির কাঁচা গন্ধটা না যাওয়া অবধি নেড়ে চেড়ে সুন্দর করে একদম ভাজবো। যখন দেখবো একদম সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসছে, একদম সুন্দর ভাজা হয়ে গেছে, তখন নামিয়ে ফেলবো। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিয়েছি ভাজা মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জোয়ান, শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে রাখাই থাকে সবসময়, একটু দিয়ে দিয়েছি ভাজা মশলা। দেখুন সুন্দর তলা লাগা লাগা হয়ে এসছে, কিন্তু কড়াই থেকে বেশ সুন্দর করে ছেড়ে আসছে। এই সময় এটাকে থালায় নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হোক, ততক্ষণে আলুর দমটা বানিয়ে নিই। কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি, তাতে দিয়ে দিয়েছি গোটা জিরে, সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা একটুখানি ছিঁড়ে ফোড়নে দিলাম। এবার দেবো উপর থেকে একটু বেশি করে হিং। এই নিরামিষ রান্নাগুলোতে হিঙের গন্ধটা তো ভারী ভালো লাগে, তাই একটু হিং। আর আদা কাঁচা লঙ্কা বাটা 2 চামচ। নিরামিষ রান্নার তো এই মশলা, এর বেশি কি আর দেবো বলুন? কিন্তু এই মশলাতেই কি অপূর্ব স্বাদ হয় বলুন তো। আর 2টো টমেটো একটুখানি কুচিয়ে নিয়ে দিয়েছিলাম, এটা একটু পেস্ট করে দিলে ভালো হতো। একটু উপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিলাম না, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, খুব সুন্দর রংটা আসে তাতে। দিয়ে এবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে কষা না হলে তো আর আলুর দমটা ভালো হবে না। এদিকে মশলাটা কষা থাক, ওইদিকে দেখি আলুর দমটা কিরকম হলো। আলুগুলো সুন্দর, আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে। এবার এটাকে আমি মশলার সাথে দিয়ে একবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর খানিকটা কড়াইশুঁটি একটু ভিজিয়ে রাখা ছিল, আলুর দমে দেবো বলেই ভিজিয়ে রেখেছিলাম। সুন্দর করে কড়াইশুঁটিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর আমি একটুখানি সাইডে জল গরম করে নিচ্ছি। আমি গরম জল দিয়েছি, একটু গরম জল ব্যবহার করেছি, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলু সেদ্ধ করে ভাজা আছে, বেশিক্ষণ সময় লাগবে না, ওটা ওইদিকে হতে থাক। এদিকে ময়দাটা আমি মেখে নিয়েছি, ময়াম দিয়ে ভালো করে মেখে নিয়েছি। পুরটাও ঠান্ডা হয়ে গেছে। ভালো করে পুর দিয়ে, একটু বেশি করে পুর দিয়ে ভালো করে মুড়ে নেব। সুন্দর করে মুড়ে এটা ওইটা সেদ্ধ হতে হতে, আলুরদম সেদ্ধ হতে হতে এখানে আমি কচুরিগুলো পুর ভরে নেব। পুর ভরে নিয়ে আমি আর বেলাবেলির ঝামেলা রাখিনি, তাড়াতাড়ি করে পুরটা ভরে নিয়েছি। মায়ের সাথে আমি একটু একটু করে হাতে হাত লাগিয়ে একটু পুরটা ভরে নিয়েছি, দিতে গিয়েছে তাড়াতাড়ি করে পুর ভরাটা হয়ে গেছে। আর আমি না এয়ার ফ্রায়ারে যেরকম আলুটা আমি ভেজে দিতে পারবো, কিন্তু আমি রুটি মেকারে এই লুচি কচুরি বেলার যে প্রসেসটা, এইটা আমি আবার পারি না। ওই জন্য আমি মাকে বললাম আমাকে দাও, আমি পুরগুলো ভরি, তুমি বরঞ্চ এয়ার ফ্রায়ারে এগুলোকে একটু, এয়ার ফ্রায়ার বলছি সরি, রুটি মেকারে এগুলোকে একটু ভালো করে প্রেস করে দেয়, তাহলে খুব সুন্দর এটা সেঁকা হয়ে যায়, তো কম তেলও লাগে আর বেশ সুন্দর ভাজা হয়ে যায়। দেখুন কি সুন্দর বেলা হয়ে যাচ্ছে। এইদিকে ওইগুলো বেলা হতে থাক, এদিকে আলুর দমে একটুখানি গুঁড়ো চিনি রাখা ছিল, একটু উপর থেকে চিনি, নিরামিষ রান্নায় একটুখানি চিনি না হলে ভালো লাগে। একটু ভাজা মশলা, একটু গরম মশলা, উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে কচুরিগুলোকে গরম গরম ভেজে নিচ্ছি। সুন্দর হয়েছে কচুরিগুলো, একটু বেশি করে আমি পুর দিয়েছি বলে একদম টুবো টুবো করে ফোলেনি, তবে খুব একটা খারাপও হয়নি, খেতে ভারী ভালো হয়েছিল, খেতে খুব সুন্দর হয়েছিল। যে কারণে আপনারা একটু এইভাবে, সবাই হয়তো আপনারা এইভাবেই বানান, আপনারা যদি অন্য কিছু মশলা অ্যাড করেন বা অন্য কিছু রকম ভাবে বানান আমাকে একটু বলবেন। এখানে আমার কড়াইশুঁটির কচুরি রেডি। আপনারা কে কোথা থেকে দেখছেন আমায়